আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে এগ্রিকালচারাল ফার্ম টিভির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি। যে ভিডিওতে দেখাবো একজন পেঁপে চাষির বিস্তারিত বর্ণনা এবং পেঁপে কীভাবে চাষ করতে হয় তার পদ্ধতি এবং আয় ব্যয় যাবতীয় কিছু আমি এই ভিডিওতে দেখাবো। তো প্রিয় দর্শক, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং চলুন আমরা আর কথা না বাড়িয়ে পেঁপে চাষির সাথে আমরা কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নামটা কি? মনিরুল ইসলাম মন্টু। মন্টু। তো আপনি যেই পেঁপে চাষ করছেন, আসলেও আপনি হঠাৎ পেঁপে কেন চাষ করলেন? পেঁপে চাষ আমি সবজি কিছু চাষ আগের থেকে করি, কিন্তু পেঁপে চাষ একটু লাভজনক। যদি আল্লাহ পাকের গজব যদি ঝড় বৃষ্টিতে বাঁচা যায় তাহলে লাভজনক। তা আপনি কতটুকু জায়গার উপর পেঁপে চাষ করছেন? এটা হলো 3 বিঘা জমি। 3 বিঘা। 3 বিঘা জমিতে পেঁপে চাষ করতে মানে কতগুলো চারা লাগে? এটা হলো আমি চারা গাড়ছিলাম 1200, কিছু মারি গেছে, 2-4টি তো মারি যায়। হ্যাঁ, 1200। তাহলে শতকরা কয়টা পুরুষ গাছ রাখতে হয়? মানে 5% রাখলে না, 5% দরকার হয় না। তারপরে এই 3 বিঘা জমিতে চাষ করতে, পেঁপে চাষ করতে আপনার কতটুকু সার প্রয়োগ করতে হয়? প্রায় তাও পেঁপে ফল আসতে প্রায় পার গাছে 1 কেজি। 1 কেজি। তারপরে এই 3 বিঘা জমিতে পেঁপে চাষ করতে যে মানে খরচ হয়েছে, লেবার বা আনুষঙ্গিক যে এই বিষয়গুলো আছে, সব মিলে আপনার কেমন খরচ হয়েছে? এখানে এই বছরে পিপিআই করছি, কলা করেছি, বিভিন্ন সিস্টেম করা, 4 সাইড করা, একটু খরচটা বেশি হয়েছে, তারপরেও লাভটা বেশি হয়েছে। এবছর বাজার ভালো। জি। তো আপনার এই পেঁপে হচ্ছে স্থায়ীতে গাছগুলো কয় বছর পর্যন্ত রাখা যায়, ফল খাওয়া যায়? 2 বছর ফুল ফল খাওয়া যায়। 3য় বছর রাখলে হয়তো মানে ফলনটা কমে যায়। ফলনটা থাকে কিন্তু গাছ অত থাকে না, গাছ ভেঙে যায়। তো আপনি এই 3 বিঘা জমিতে আপনার একটা আনুমানিক যে আমি 2 বছরে কত টাকা আমি লাভ করব? তাতে যে টাকা ব্যয় হবে 2 বছরে যদি আল্লাহ পাকের গজবের দিন যদি বাঁচা যায় তাহলে 4 গুণ টাকা লাভ হবে। লাভের কোনো বিকল্প নাই, যথেষ্ট লাভ হবে। তো প্রিয় দর্শক, দেখছেন আসলেও সবজি চাষ অধিক একটা লাভের বিষয়। তো আমি আরেকটা বিষয় জানবো যে আপনি যে পেঁপে এইগুলো, এটা কি জাতের পেঁপে? এটা হলো দেশি পেঁপে। দেশি পেঁপে, এটা অরিজিনালি দেশি পেঁপে। দেশি পেঁপের তো আসলে স্বাদটা অনেক সুস্বাদ, ভালো, জি। পাকলেও ভালো। পেঁপেগুলো আপনার সর্বোচ্চ বড় হলে মানে কয় কেজি ওজন হয় এইটা? সর্বোচ্চ বড় হলে 2-2.5 কেজি, অনেক গাছই আছে 2.5 কেজি, 2 কেজি, 2.5 কেজি, 1 কেজি। বিশেষ করে আমরা এভারেজে 1 কেজি 100 কেজি এভারেজ দিই। জি। তো আপনার এই পেঁপেগুলো হচ্ছে সবজি হিসাবে তো বেশি বিক্রি করেন? অবশ্যই। তো এই সবজি হিসেবে এগুলো কি মানে বাইরে থেকে এসে কিনে নিয়ে যায় না আপনারা? আমরা গাড়ি দিয়ে আড়তে পাঠা দিই। আড়তে পাঠা দেন। ও আচ্ছা, তো ভালো আসলে। তে আপনি যদি কেউ পেঁপের চাষ করতে চায় তা আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন যে আসলেও না, পেঁপের চাষ খুব লাভজনক চাষ। পেঁপে তরকারি, সবজিটাও ভালো তরকারি। পেঁপে পাকালে আরও ভালো, পাকাই না আমরা এই কারণে, পেঁপেটা পাকালে পরে গাছটা নষ্ট হয়ে যায়। ওই জন্য পেঁপেটা পাকাই না, সবজির উপযুক্ত করে তুললে অনেক বেশি তোলা যায়। তাই আমার কথা, যদি কেউ পেঁপে চাষ করে আমি পারলে তার সহযোগিতা করব, পারলে তার সৎ পরামর্শ, ভালো পরামর্শ দেবো। আর একটা বিষয় হচ্ছে যে পেঁপে গাছে যখন পেঁপেটা অতিরিক্ত হয়, তারপরে যে আপনার প্রাকৃতিক দুর্যোগ আছে, হয়তো ঝড় বৃষ্টি, এর কারণে আপনারা কি ধরনের পদক্ষেপ নেন? এর কারণে কোনো পদক্ষেপ নাই, এই শুধু গাছের গোড়ে মাটিটা চাপানো আর গাছটা পাতলা রাখা। যতটুকু গাছটা সহ্য করে পাবে পেঁপে এতটুকু রাখবো, এর অতিরিক্ত রাখবো না। আর মোটামুটি হচ্ছে আপনার কয় ফিট পর পর চারাগুলো? এরা মানুষ সবাই লাগায় 4 ফিট পর পর বা 5 ফিট পর পর। আমি লাগাইছি 6 ফিট পর পর। 6 ফিট পর পর কেন লাগাইছেন? লাগাইছি একটু ফলনটা ভালো আসবে। ফলন ভালো, গাছটা পাতলা থাকলে ফলন ভালো আসে। মানে ইয়েগুলো ভালো থাকে। হ্যাঁ, গাছটা গাছের পাতার সাথে পাতা স্পর্শ হয় না, ফলনটা ভালো আসে। তো প্রিয় দর্শক, আসলে দেখলেন যে আসলে পেঁপে চাষে অধিক একটা লাভজনক ফসল। তো প্রিয় দর্শক, পেঁপের গুণাগুণ তো অনেক, আসলে আপনারা জানেন যে পেঁপে সবজি হিসেবে খায় এবং পাকলে মানে ফল হিসেবে খায়, দুই দিকে। এবং পেঁপেতে অনেক রোগ ভালো হয়, যেমন সিরাজ মানে যারা গ্যাসের রোগী বা আরও আনুষঙ্গিক কিছু রোগ আছে যেগুলো অটোমেটিক ভালো হয়ে যায়।
তো ডাক্তারদের মতে যে কারো বাড়িতে যদি একটা বা দুইটা পেঁপে গাছ থাকে তাহলে একটা ডাক্তার থাকে। তো আমি আশা করি যেহেতু লাভজনক একটা ফসল, সেহেতু আমি আশা করব যারা হয়তো মনে মনে চিন্তা ভাবনা করছেন, তো আমার এই ভিডিওটি দেখে আপনারা মানে শুরু করতে পারেন, যে এতে কোনো লস যাওয়ার সম্ভাবনাই নাই। তো প্রিয় দর্শক, আমি সবাইকে আশাবাদী রেখে আমি আজ এ পর্যন্তই ভিডিও করলাম। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।